অনেক ক্ষেত্রে আপনি যে ছবিটা তুলছেন সেটা হয়তো পুলিশদের প্রাইজ পাচ্ছে না, আর ছবিটা খুব এসেনশিয়াল। আপনি যে ভিডিওটা তুলছেন, ভিডিও করছেন, সেই ভিডিওটা হয়তো বা খুব বড় পুরস্কার পাচ্ছে না, বাট এটা খুব এসেনশিয়াল। এবং আপনি এসে যে কাজটা করে খুব দ্রুত অনলাইনের পাঠককে যে আপনি তাড়াতাড়ি একটা নিউজ ডেলিভার দিচ্ছেন, সেটাও খুব এসেনশিয়াল। পুরো বাংলাদেশের সত্যিকার অর্থে শেখ হাসিনার আমলে কোনো মিডিয়া ফ্রিডম ছিল না। আপনারাই প্রথম আপনাদের হাত দিয়ে এই হাসিনাকে আমরা পুশব্যাক করেছি। আপনারা মিডিয়া ফ্রিডমটা খুব স্মার্টলি আপনারা আবার রিস্টোর করাতে সাহায্য করেছেন। মাল্টিমিডিয়া রিপোর্টারদের আমি খুব কিন্তু সারাদিন ধরে করতে পারবো। তাদের যে অবদান বাংলাদেশের এই একটা মানে অভূতপূর্ব গণ অভ্যুত্থানে তাদের যে অবদান, এটা আমরা সারা জীবন মনে রাখবো। বাংলাদেশে আপনাদের যে ভূমিকা, এটা কল্পনা কি। একটা সবচেয়ে বড় জিনিস কি, আমরা এতকাল খুব 2 ডাইমেনশনাল জিনিস দেখতাম। যেটা আমি যে আপনি কালকে দেখেন যে ঘটনাটা যেটা ঘটলো, সেখানে আপনি যদি ছবি, আপনার যদি কেউ মাল্টিমিডিয়া রিপোর্টার বা কোনো সিটিজেন জার্নালিস্ট বা কোনো টিভি জার্নালিস্ট যদি ফুল ফুটেজটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা সবাই মিলে এই পুলিশের অফিসারকে, এসি মামুনকে ব্লেম করতাম। তো ছবিটা আসছে যে উনি একটা মেয়েকে ইয়ে করছেন, কিন্তু ছবিটা তো বোঝাচ্ছেন উনি কি আঘাত করছেন নাকি উনি সরিয়ে দিচ্ছেন, সরিয়ে দিচ্ছেন, এটা তো বোঝা যাচ্ছে না। কিন্তু সবাই ইন্টারপ্রেট করছে যে উনি তাকে চড়াও হয়েছেন, একটা পত্রিকা দেখলাম চড়াও হয়েছে। এখন আমরা যারা ভিডিও তারপরে দেখলাম, তখন এসে কিন্তু অনেকের চোখ খুললো যে আসলে কি হয়েছে। ঠিক তেমনি সারা বাংলাদেশে যে অনেক ঘটনা, একটা আমরা যেমন ফ্যাক্ট চেক করি, একটা ছোট 1 সেকেন্ড 10 সেকেন্ডের একটা ভিডিও দেখে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। তো এটার যে বাইরের যে আপনি 10 মিনিটের যে ফুটেজ আছে, তা দেখে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা আসলে কি ঘটেছে। আপনারা দেখেছেন এই যে জুলাই আগস্টের এই যে গণজাগরণে যে ভয়ানক ম্যাস মার্ডার হয়েছে, এই ম্যাস মার্ডারের সবচেয়ে ইউনিক দলিলগুলোর একটা হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল যে লিগ্যাল রাইটস যেটা করেছে, এটা একটা বড় দলিল। এই বড় দলিলটা কিভাবে তৈরি হয়েছে জানেন? আপনারা দেখেছেন এটা, এই দলিলটা তৈরি হয়েছে, এই যে ডকুমেন্টারিটা তৈরি হয়েছে আপনাদের মতো মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভিডিওর কাজ থেকে। ওরা 6000 এরকম ভিডিও জোগাড় করেছে, 6000। সেটা দিয়ে ওইটাকে ওইখান থেকে একটার পর একটা, কারণ আপনার জানতে যে এই লোকটা দেখা গেল একটা লোকের একটা পাশের ছবি একটা ভিডিওতে আসছে। এই যে ছবি তোলা, এই যে ভিডিও তোলা, এটা আপনারা রিস্ক নিয়ে সাথে দাঁড়িয়ে থেকে এগুলো করার কারণে সবাই জেনেছে যে এই যে আপনারা যে মহৎ একটা কাজ, মানে আপনাদের আমি অবাক হয়ে যাই, কোনো বুলেট প্রুফ ভেস্ট নাই, মাথায় হেলমেট নাই, কিচ্ছু নাই, তার কি হৃদয় দিয়ে আপনার কাজটা করছে, মানে এটা তো সবাই মিলে আমাদের আপনাদেরকে স্যালুট করা। বাংলাদেশে অকুতোভয় জার্নালিস্ট থাকলে এই মাল্টিমিডিয়া রিপোর্টাররা আছে, বাংলাদেশে অকুতোভয় জার্নালিস্ট থাকলে ফটোগ্রাফাররা আছে, একদম দাঁড়িয়ে থেকে পাশে, বা ভিডিও কিছু জার্নালিস্ট আছে দাঁড়িয়ে থেকে আপনি একটা ভিডিও নিচ্ছেন, দাঁড়িয়ে থেকে আপনি ফটো নেন। সেটা দেখে ইউএন যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করেছে, আপনারা জানেন ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে তারা বলেছে যে 1400 লোককে খুন করা হয়েছে। আপনাদের যে অবদান, এটা আসলে অবিস্মরণীয় বাংলাদেশে। তবে আমাদের আপনাদের এই অবদান আমরা খালি মুখে বললাম আর কিছু করলাম না, তা তো হয় না। আমাদের উচিত সত্যিকার অর্থে মাল্টিমিডিয়া রিপোর্টারদেরকে আরো স্বীকৃতি দেওয়া,